বর্ষা শেষে গ্রামের বিল, দিঘি আর জলাভূমি তখন কানায় কানায় পূর্ণ। এই সময় মাছ ধরার সেরা সময়। মাধবপুর নামের গ্রামটির একপাশে ছিল এক পুরনো, শান্ত অথচ রহস্যময় দিঘি। দিঘিটির নাম বটডাঙ্গার দিঘি। এটা ছিল খুব গভীর, আর এর দক্ষিণ কোণা নিয়ে একটা প্রচলিত কাহিনী ছিল গ্রামের লোকের মুখে মুখে। লোকেরা বলতো, পূর্ণিমা রাতে ওই দিকটায় গেলে দেখা যায় এক নারী দাঁড়িয়ে থাকে, পানির মাঝে, গলা পর্যন্ত ডুবে। সে তাকিয়ে থাকে, কিছু বলে না, শুধু হাত বাড়ায়। আর যার চোখ তার চোখের সাথে মিলে যায়, সে আর আগের মতো ফিরে আসে না। কেউ বলতো এই জায়গায় নাকি বহু বছর আগে একজন বিধবা নারী আত্মহত্যা করেছিল। তার মৃত্যুর পর থেকেই এই অশান্তি। কিন্তু মাহবুব আর আমজাদ এসব কথায় বিশ্বাস করত না। এক রাতে পূর্ণিমার আলোয় ভেসে থাকা আকাশের নিচে তারা দুজন একটা নৌকা নিয়ে দিঘিতে নামল। মাহবুব বলল, সবাই ভয় পায়, তাই কেউ ওই দিকটায় যায় না, মাছ বেশি ওখানেই। আমজাদ কিছু বলল না, শুধু মাথা নাড়ল। দুজন মিলে দক্ষিণ কোণার দিকে নৌকা নিয়ে গেল। বড়শি ও জাল ছুঁড়ে ফেলল। রাত তখন প্রায় 1টা। চারপাশে নীরবতা, বাতাস থেমে গেছে, কুয়াশা জমে আছে পানির ওপর। হঠাৎ একটা টান পড়ে জালে। দুজনেই টানতে থাকে, কিন্তু সেটা কেমন যেন ভারী, যেন বড় একটা মাছ নয়, বরং গোটা একটা কিছুর ভর। হঠাৎ জাল আটকে যায়, একদম যেন কেউ নিচ থেকে ধরে রেখেছে। তারপরই দিঘির পানির ওপর ভেসে ওঠে এক ভয়ঙ্কর গন্ধ, পচা পুড়ে যাওয়া কিছুর গন্ধ। আর সেই গন্ধের সঙ্গে পানিতে কেমন একটা ফিস ফিস শব্দ, যেন বহু লোক নিচে কথা বলছে। মাহবুব ভয় পেয়ে জোরে টান দেয়। জাল যখন ওপরে উঠে আসে তখন তাদের গা হিম হয়ে যায়। জালের ভেতরে পচা একটা দেহ, একজন নারীর, আধা গলে যাওয়া, চোখ দুটো খোলা, আর গলায় ঝুলছে একটা পুরনো মঙ্গলসূত্র। আমজাদ বমি করে দেয়। মাহবুব চিৎকার করে উঠে দাঁড়ায়। ঠিক তখনই পেছন থেকে আসে এক চাপা কণ্ঠ, আমার ঘুম ভাঙিয়েছ, এখন তোরা ফিরতে পারবি না। তারা পেছলে তাকায়, কেউ নেই, কিন্তু পানির নিচে দুটো জ্বলন্ত চোখ দেখা যায়, অন্ধকারের মধ্যে স্পষ্ট। তারপরই নৌকা দুলতে থাকে, কাঁপে, আর নিচ থেকে কেউ যেন সেটাকে ডুবিয়ে দিতে চায়। মাহবুব আর আমজাদ দ্রুত নেমে পাড়ের দিকে দৌড় দেয়। পরদিন সকালে দিঘির পাশে জাল ঝুলে থাকতে দেখা যায়।